আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খামারের যে মুরগির বাচ্চার নিচে যে পেপার গুলা আছে ও পেপার গুলা তোলার পরে মুরগির বাচ্চা গুলারে আজকে তোনে আর কি নিচের যে তুষ আছে তুষের উপরে ছাড়ি দিমু ইনশাআল্লাহ। তো আজকে সকালে আমি আগুয়ান আইছি, আওয়ার পরে আর কি আমরা যে পানির পাত্র গুলা আছে ওগুলা বালা করে দইছি। তো দেওয়ার পরে আর কি যে ঔষধ লাগে সকালকুর ঔষধ একটা মিক্স করিয়া তারপরে আমি তারারে ঔষধ দিলাই। তো ঔষধ দেওয়ার আগে আর কি আজকে যেহেতু গরম পড়ছে, তো গরম পড়ার কারণে আমি ব্রুডারের যে হুপার যেটা হুপারের মধ্যে যে মিটার আছে মিটারও একটু টেম্পারেচার কমাইয়া দিলাই, কারণ যেহেতু আজকে গরম পড়ে গেছে। আর মিটারটা আর কি অফ করিলাই, করার পরে আমরা যে সিডিসি লাইট যেটা আছে ওটা জ্বালাইয়া তৈ দেই। আর তারপরে আজকে সকালে প্রায় অনেকটা গরম আছিল, তো আমরা যেহেতু টিনের উপরে রোদ পড়ে, তো যার কারণে টিন দনে ঘরের ভিতরে একটু বেশি গরম হয়ে যায়। তো সকালে আমি আইয়া আগবান প্রথমে আর কি হুপারটা অফ করছি। অফ করার পরে আমরা যে সাইটের যে পর্দাগুলা আছে পর্দাগুলা তুলছি, তোলার পরে আর কি সকাল করে ঔষধ যেটা আছিল ওটা দিলাই। দেওয়ার পরে খানি উনি দিয়া আমি সকালকুর মতো যাইগি। তারপরে আবার 12টা 12:30টার দিকে আর কি আবার খামারের মধ্যে আওয়ার পরে আমরা যেহেতু আজকে নিচর যে পেপার গুলা তুলি লিমু, তো আওয়ার পরে প্রথমে পানির পাত্র এবং পানির পাত্র গুলা আর কি বারে বার করি। তো বারে বার করার পরে আমরা লাগি যাই পেপার গুলা হরানিত। তো পেপার গুলা হরানিত লাগিয়া প্রথমে আমরা যেহেতু এক সাইড তনে লাগমু, তো মুরগ গুলারে প্রথমে এক সাইডে গুদাইয়া এক সাইডে দিলাইছি। দেওয়ার পরে আর কি তারপরে আমরা এক সাইড তনে পেপার গুলা হরানিত লাগছি। তখন আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা যে পেপার যেগুলা ছিল ওগুলা আগলস তুলে লিমু, আর নিচে যে তুষ আমরা আগে দিছিলাম তো ওগুলার উপরে আর কি বাচ্চাগুলা ছাড়ি দিমু। তো তারপরে আমরা আর কি পেপার গুলা তুলিয়া আমরা যে অবস্থা দেখছি, কারণ আমরা যেহেতু পেপারের উপরে মুরগির বাচ্চাগুলারে খানি দিতাম, কারণ প্রথমে তো বাটি দিলে বাটির মধ্যে খানি খাইতো না, তো যার কারণে আমরা পেপারের উপরে খানিগুলা ছিটাইয়া দিতাম। আর তারা আর কি আশ্রিয়া পেপারের নিচে দিয়া খানিগুলা আর কি তুষের উপরে ফালাই দিতা। আর তুষের উপরে ফালানির পরে আর কি এই জায়গা খানিগুলা রইতে রইতে এইখানে আর কি ফেকনি পড়ে গেছে। ফেকনি পড়ার কারণে আর কি তুষগুলা প্রায় খারাপ হয়ে গেছে। আর আমরা যদি এখন বর্তমানে মুরগগুলারে আর কি তুষের উপরে ছাড়ি, তো তুষের উপরে ছাড়লে তুষের উপরের যে খানিগুলা আছে ওগুলা মুরগগুলা খাইব এবং মুরগর ফেটও গ্যাস হইব। আর তুষের মধ্যেও একটা আলাদা গ্যাস সৃষ্টি হইব। তো গ্যাস হয়ে গেলে আর কি মুরগগুলা অসুস্থ হয়ে যাব। তো যার কারণে আমরা আর কি এখানোর যে তুষগুলা আছে তুষগুলা আর কি চেঞ্জ করিলাই। তো তুষগুলা তুলিয়া আমরা আর কি একদম ফালাই দিমু নিয়া বাইরে। তো তারপরে আর কি আমরা এক সাইডের তুষগুলা তোলা আরম্ভ করি। করার পরে আর কি এই সাইডের তুষ দেওয়া আমরা আলহামদুলিল্লাহ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওর পরে বাচ্চাগুলারে আর কি এক সাইড টনে কুদাম মারি আর কি আরেক সাইডে নিচে গিয়ে তারপরে আমরা যে অর্ধেক পেপার গুলা রয়েছে ও পেপার গুলা আর কি তুলিলাই। তোলার পরে এই পেপারের নিচে যে তুষ ওগুলার অবস্থা একদম খারাপ, ইকানো খানি ফড়িয়া একদম আর কি ফেকনি হয়ে গেছে। তো তার কারণে আমরা আউটসাইডেরও তুষ গুলা তুলিলাই। তোলার পরে আমরা নতুন আর কি তুষ দেই। আর ইকানো আমরা ঘর যেহেতু ঘরের নিচ নতুন ডালাই হয়েছে, তো যার কারণে আমরা ঘরের নিচের মাটি একটা একদম ভিজা, আমরা বালি দিছিলাম তারপরেও একটা একদম ভিজা। তো যার কারণে ঘরটা একদম বেশি গামে আর কি। তো গামার কারণে আমরা নিচে আর কি একটা শর্ট দিছিলাম, আর এখন শর্টের উপরে আর কি আমরা তুষ দিছিলাম। তো শর্ট ওখানে বিজি আমরা যে তুষগুলো আর কি ফালাইছি তুষগুলার নিচে একদম বিজি গেছে। তো যাই হোক তারপরে আমরা আর কি আমরা যে এই সাইডেরও যে তুষ ওগুলা তোলার পরে বালা করে পরিষ্কার করিয়া এখানে আবার নতুন তুষ দিয়া আমরা সুন্দর করে ওগুলা বিছাইয়া দিলাইছি। দেওয়ার পরে আর কি মুরগের বাচ্চাগুলো আজকে তনে তুষের উপরে ছাড়ি দিছি আলহামদুলিল্লাহ। তো আজকে তনে তুষের উপরে ছাড়ি দিছি, আশা করি মুরগের বাচ্চার কোনো ক্ষতি হইতো না। আর তারপরে আমরা যে অবশিষ্ট যে বাজে তুষ যেগুলা আছিল তো এগুলো আর কি আমরা নিয়ে একদম খামার তনে অনেক দূরই নিয়ে ফালাইছি। তারপরে আমরা ভাবছিলাম যে আমরা তুষের উপরে আর কি একটু পেপার বাইঞ্চ করিয়া সুন্দর করি, তারপরে ওখানোর উপরে খানির পাত্র দিলে আর কি খানির পাত্রত কোনো সমস্যা হইতো না। তো মুরগুলা আর কি তুষ ফাইয়া তুষ আছরিয়া একদম খানির পাত্র একদম বড়াইলাই। তো যার কারণে আর কি তারা পানি খাইতে পারেন না, পানি নষ্ট হয়ে যায়। তো তারপরে আমরা আর কি যে লাকড়ি তক্তা আছে তক্তা আর কি খাটিয়া অখনাইন ধরে 4 পিস করছি। করার পরে আর কি তক্তা আমরা পানির যে পাত্র ওগুলার নিচে দিছি। আর তক্তা গুলা নিচে দেওয়ার কারণে পানির পাত্র গুলা একটু উঁচু হয়ে যায়। তো যার কারণে আর কি তারা তুষ গুলা আছরিলে পানির পাত্র গুলা আর নষ্ট হয় না। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আর আমরা যে মুরগির বাচ্চা যেগুলো আছে ওগুলারে সুস্থ রাখুন। আর আপনারা সবাই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমরা পাশে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।